আর আপনারা জানেন যে এই যে রংপুর বিভাগ গ্রামীণ কৃষি উন্নয়ন প্রকল্পটা এটা কত বছর চলছে বলেন তো? হ্যাঁ, 7 বছর। ওই যে এক্সটেনশন হয়ে এটা 7 বছর চলছে। তো আমাদের এই প্রকল্প থেকে আমরা কিন্তু প্রচুর প্রশিক্ষণ পেয়েছি, প্রচুর প্রদর্শনী পেয়েছি, আরও অনেকগুলো কৃষি যন্ত্র পাইছি। তো আজকে আমাদের সর্বশেষ প্রকল্প কিন্তু শেষ, এই জুনে শেষ হয়ে গেছে। সর্বশেষ আপনাদের এই যে যারা আমাদের অ্যাক্টিভ কিছু গ্রুপ আছে, আমাদের যে 90টা গ্রুপের ভিতর আপনারা যারা অ্যাক্টিভ, যাদের সঞ্চয় বেশি, যারা আমাদের কথা শুনেন, যাদের মানে কিন্তু এই যে সঞ্চয়কৃত টাকা বিভিন্ন ক্ষেত্রে আপনারা ইনভেস্ট করছেন, সেই সাথে আপনারা নিয়মিত মিটিং বৈঠকগুলো করেন, এই টাইপ আমরা গ্রুপগুলোকে বাছাই করেছি এবং আপনারা আসছেন। এবং এই যে আপনারা আজকে আমাদের এই ট্রান্সপ্লান্টারগুলো আপনারা জানিয়ে দিচ্ছেন কি রাইস ট্রান্সপ্লান্টার, মানে এই যে চারা করতে হবে, তারপর এটা দিয়ে লাইন করে লাগাতে হবে। তো এটার সাথে এই যে একটা করে ট্রান্সপ্লান্টার, এটা প্রকল্প থেকে পাঠানো হয়েছে। তো এই একটা করে রাইস ট্রান্সপ্লান্টার, সাথে আপনার 100 টাকার ট্রে, আর সাথে টুল বক্স আছে। এই টুল বক্স সহ যেগুলো এটার সাথে যত রকমের সামগ্রী এগুলো আপনারা নিয়ে যাবেন। সেই সাথে আপনাদের সাথে তো চুক্তি করা আছে 300 টাকার ডিডে, তাহলে ডিডে আপনারা একটু ভালোভাবে পরে নিয়ে যাবেন। সাথে এটা আবার দরকার ফটোকপি করে নিয়ে যান, ওই শর্তের সাথে আপনাদের থাকতে হবে। এই শর্তের যদি কত ব্যত্যয় ঘটে তাহলে কিন্তু আপনারা বুঝেন এটা আইনানুগ, কারণ এটা পুরাই সরকারি জিনিস। এটার সত্যের ব্যত্যয় ঘটিলে আমরা কিন্তু আমাদের আইনানুগ ব্যবস্থা নিব। অতএব এই শর্তের আওতায় থাকতে হবে। এক্ষেত্রে যাবতীয় পরামর্শ, এটার ক্ষেত্রে যে প্রশিক্ষণ, আপনারা তো প্রশিক্ষণ অনেক পাইছেন, অনেকে জানেন যে এই প্রকল্প থেকে আমাদের কিন্তু প্রত্যেকটা গ্রুপ থেকে আমাদের 2 থেকে 3 জন করে এই যে এই যন্ত্রের উপরে, বিশেষ এই চালনার উপরে কিন্তু আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বুড়িহাটে, আপনারা জানেন তাই না? প্রত্যেকটা গ্রুপ থেকে দেওয়ার কথা। শেষ মেজে আমরা আর লোকেই পাচ্ছিলাম না যে এত বেশি প্রশিক্ষণ ওখান থেকে এই যন্ত্র চালানোর জন্য। তো আপনারা পেয়েছেন, এগুলো আপনারা সুন্দর করে নিয়ে যাবেন এবং সযত্নে রাখবেন। এবং এই যে সরকারি একটা জিনিস আপনারা পাইলেন, এটা পেয়ে কিন্তু এই যে সরকারি মাল দরিয়াকে ঢালানো যাবে না। এটা এমন একটা শেডে রাখা যাবে যাতে নিজের টাকা ক্রয়ের মতো করে দরদ করে একটা করে শেড থাকতে হবে, বৃষ্টিতে ভিজে জং ধরানো যাবে না। এটা আপনি ব্যবহার করেন আর না করেন। আচ্ছা, এই যে মেশিন দিচ্ছে, ট্রে দিচ্ছে, তারপর টুল বক্স, অনেক কিছু আছে না? হ্যাঁ, অনেক কিছু তো আছে নাকি? আপনি কেউ টাকা দিচ্ছেন এখানে? কেউ চা খাওয়ার জন্য টাকা নিচ্ছে? কেউ তো নেয় নাই, সম্পূর্ণ ফ্রি তো নাকি? কাদেরকে দিচ্ছে সরকার? কৃষকদের। সবাই কৃষক তো নাকি? কেউ পাইলট আছেন নাকি বিমান চালান? সবাই তো কৃষক নাকি? সবাই যদি কৃষক হন তাহলে সবাই ধান চাষ করেন, তাই না? তাহলে সরকার চিন্তা করতেছে যে আপনি 1 বিঘা জমিতে ধান লাগাইতে আপনার কি কয়জন কৃষক লাগে? শ্রমিক 4 জন থেকে 5 জন, সারাদিন লাগতে পারে, সময় লাগতে পারে না? আর এই মেশিন দিয়ে লাগালে কতক্ষণ? আপনার ট্রেনিং পাইছেন নাকি বলেন তো? মেশিন দিয়ে লাগালে কতক্ষণ লাগবে? ½ লিটার পেট্রোল লাগে। এই চারা আপনি 20 দিন বয়সে কমপক্ষে সব মানে 18 থেকে 20 দিন বয়সে চারা লাগাইতে পারবেন। আপনি মাটিতে বীজ ফেলেন আর ট্রেতে বীজ ফেলেন, দুইটার পার্থক্য আপনি নিজেই বুঝতে পারবেন যে মাটির যে চারাটা করবেন এটা চারাটা গ্রোথ কম হয়, সময় লাগে অনেক, কিন্তু ট্রেতে চারা করবেন দেখবেন যে দ্রুত হয়ে গেছে। লাগলে ভাড়া সিস্টেম করতে পারেন মেনটেন্যান্সের জন্য, তাই না? আর দলবদ্ধভাবে একসাথে যদি 20 বিঘা 30 বিঘা জমি থাকে তাহলে একসাথে 100 ট্রে দিয়ে হবে না। আপনার কয়েকজন মিলে চাঁদা তুলে, আপনাদের ফান্ড আছে এখান থেকে টাকা তুলে আপনার কয়েকটা ট্রে কিনবেন। এই ট্রেগুলো ইউজ করবেন 5-7 বছর, কিচ্ছু হবে না, যত্ন করেন। আমি গ্যারান্টি দিয়ে বললাম 5 থেকে 7 বছর কিচ্ছু হবে না। তাহলে কয়েকজন মিলে 5 বিঘা 10 বিঘা শুরু করেন। সরকার দিছে না, এখন আমি মুক্ত করছি না, যে পায় নাই সে আফসোস করতে চাই পাইলাম, ঠিক আছে? আর সরকার কিন্তু খুব আন্তরিক কৃষকের প্রতি, ঠিক আছে? বলেছেন যেখানে 100টা ট্রে আছে, 100টা ট্রে দিয়ে 5 বিঘা জমি আবাদ করা যাবে। ধরেন 4 লাখ টাকা যদি দিয়ে আপনি 5 বিঘা জমি লাগান একটা মৌসুমে, তাহলে আপনার কোনো কি এই 4-5 লাখ টাকা ইনভেস্ট করে এটা কি লাভ হলো? সরকারের লাভ হবে না। এমন কাজ করতে হবে যে টাকাটা এখানে সরকার ইনভেস্ট করছে, মনে করেন আপনার টাকা ইনভেস্ট করতেছে, আপনি এমন একটা কাজে ইনভেস্ট করবেন যেন লাভটা অনেক হয়, তখন এই টাকাটার ইনভেস্টের সার্থকতাটা থাকবে। ভুঙ্গামারি উপজেলা তো এই মেশিন দিয়ে ধান রোপণ, মেশিন দিয়ে কর্তন, এটা দিয়ে তো একটা ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি করেছিল। বিশেষ করে শিলখুড়ি থেকে, পাথরডুবি থেকে শুরু করে সদর, এপাশে জয়মনিরহাট, আন্দারিঝাড় থেকে শুরু করে আপনার হলদিয়া থেকে সোনাহাট পর্যন্ত, বঙ্গ সোনাহাট,
প্রত্যেকটা ইউনিয়নের একটা কার্ড ছিল না? খেলার মধ্যে পর 3 থেকে 4 বার ফার্স্ট হয়ে আসছে। এখানে কম্পিটিশন, তার সাথে কম্পিটিশন করা খুব দুরূহ ছিল, আছে। এটা যেন অব্যাহত থাকে, ধারাবাহিক অবস্থায় থাকে এবং এখানে অনেক কৃষক ভাই এবং অফিসারদেরকে সম্মানিত করা হয়, পুরস্কৃত করা হয়, এটা যেন অব্যাহত থাকে। বন্দি ইউনিয়ন সাধুমোর ফল উৎপাদন গ্রুপ। ইউনিয়ন চরগঙ্গামারি 8 নম্বর ওয়ার্ড। আমাদের গ্রুপ হচ্ছে ভেল্লিকুড়ি দানা শস্য দল। জমিনাট ইউনিয়ন 6 নং ওয়ার্ড, গ্রুপ বড় ঘটামারি বলাপিটা দানা শস্য উৎপাদক দল। ইউনিয়ন প্যাকেজরা ওয়ার্ড ওয়ার্ড গছিডাঙ্গা। গ্রুপের নাম গ্রুপের নাম সবজি উৎপাদন গ্রুপ। ইউনিয়ন বলদিয়া ওয়ার্ড নম্বর 5 ইসলামাবাদ। গ্রুপের নাম গ্রুপের নাম হলো বলেন। পাথরবি ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ড, 30 জন সদস্য। গ্রুপের নাম কি? দক্ষিণ পাথরডুবি দানা শস্য, দক্ষিণ পাথরডুবি দানা শস্য গ্রুপ। এটা পরে আন্দারিজার গ্রুপের সদস্য 30 জন ওয়ার্ড এবং ওয়ার্ড 5 নম্বর ওয়ার্ড। গ্রুপের নাম গ্রুপের নাম চর বারেটারি সবজি উৎপাদন গ্রুপ। ভুরুঙ্গামারি সদর ইউনিয়ন ওয়ার্ড নাম্বার 3 বাগভান্ডার, সদস্য সংখ্যা 30 জন। গ্রুপের নাম গ্রুপের নাম বাগভান্ডার দানা শস্য উৎপাদক দল। ইউনিয়ন সোনার ওয়ার্ড ওয়ার্ড 3 নম্বর ওয়ার্ড। 5 নং ভুরুঙ্গামারি ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড, মানিক কাজী ক্লিনিক মোড়, খাদ্য দানা শস্য উৎপাদন কেন্দ্র।